2026 সালে এসেও মালয়েশিয়া একমাত্র দেশ যেখানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আইএলটিএস ছাড়াও ভিসা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মালয়েশিয়া একমাত্র দেশ যেখানে বাংলাদেশিরা আইএলটিএস ছাড়াও ভিসা পাচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আপনারা কিভাবে আসবেন, আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসার সুবিধাগুলো কী কী, অসুবিধাগুলো কী কী, এবং আইএলটিএস ছাড়া আপনারা মালয়েশিয়াতে আসলে আপনাদের আর্থিক কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কি আসলেই আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসবেন কি আসবেন না। তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনারা পরবর্তীতে স্টাডি অ্যাব্রড রিলেটেড ভিডিওটি আবার পান। আইএলটিএস ছাড়া আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন, এটা সত্য। আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসতে হলে আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো একটি মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় আপনাকে উল্লেখ করতে হবে আপনার আইএলটিএস নেই। মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আপনার প্রপার ডকুমেন্ট সাবমিশনের পর আপনার মালয়েশিয়ান ইউনিভার্সিটি সবগুলো প্রসেস করিয়ে দিবে এবং আপনি ইজিলি আইএলটিএস ছাড়াই মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসার সুবিধা কী কী। আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসার সুবিধা হলো, আপনি বাংলাদেশে সাপোজ কোনো একটা ইউনিভার্সিটিতে রয়েছেন, বা আপনি সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করেছেন, বা আপনি ফাউন্ডেশন বা ডিপ্লোমা যা হোক না কেন আপনি যে কোনো একটা কোর্সে আছেন, আপনি মালয়েশিয়াতে চলে আসবেন। আপনার এমন কোনো একটি সমস্যা হলো যার কারণে আপনার দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাতেই হবে, কিংবা আপনার এমন একটি মনোবাসনা হলো যে আপনি যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আপনি অন্য কোনো একটা দেশে স্টাডি অ্যাব্রোড অর্থাৎ পড়াশোনার কারণে চলে যাবেন। তো এইরকম কন্ডিশন যদি কারো হয়, কিংবা আপনাদের যদি একটা কন্ডিশন থাকে আপনার 2 থেকে 3 মাস বা আগামী 2 মাসের মধ্যে আপনার এই দেশ থেকে চলে যেতে হবে, আপনি বাংলাদেশ থেকে কোনো একটা দেশে যাবেন, এরকম যদি কোনো একটা সমস্যার সম্মুখীন হন আপনারা, তবে সেই সময়ে আপনারা সিলেক্ট করতে পারেন স্টাডি অ্যাব্রোড ইন মালয়েশিয়া উইদাউট আইএলটিএস। এই মুহূর্তে আপনারা আপনাদের প্রপার যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলো ইউনিভার্সিটিতে সাবমিট করবেন, এবং আপনি ডকুমেন্ট সাবমিশনের সময় ইউনিভার্সিটির কাছে উল্লেখ করবেন আপনার আইএলটিএস নেই। ইউনিভার্সিটি সেগুলো অ্যাকসেপ্ট করবে, আপনাকে পুরো প্রসেস করিয়ে দেবে। ইউনিভার্সিটি আপনাকে পুরো প্রসেসটা করিয়ে দেওয়ার পর আপনি মালয়েশিয়াতে খুব ইজিলি ফ্লাই করতে পারবেন। এখন আসি, আপনি মালয়েশিয়াতে ফ্লাই করার পর আপনি যদি আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে চলে আসেন তাহলে আপনার কী কী সমস্যা হবে। আপনার প্রথম যে সমস্যাটি হবে সেটি হলো, আপনি মালয়েশিয়াতে যখন আইএলটিএস ছাড়া চলে আসবেন তখন আপনাকে ইউনিভার্সিটি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো একটা কোর্স চাইবে। আপনাকে বলা হবে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো একটি সার্টিফিকেট, সেটা হতে পারে আইএলটিএস, সেটা হতে পারে লিঙ্গুইস্টিক স্কিল, কিংবা হতে পারে সেটা যে কোনো একটা ইংলিশ সার্টিফিকেট যেটা B2 কভার করে, কিংবা আপনার যদি বাংলাদেশের ইউনিভার্সিটি বা কলেজ ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে তাহলে আপনি যদি MY দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করেন তাহলে হয়ে যাবে। কিন্তু আপনি মালয়েশিয়াতে যদি কোনোভাবে আইএলটিএস ছাড়াই চলে আসেন তাহলে ইউনিভার্সিটি আপনাকে মেন যে কোর্স রয়েছে এটা এনরোলের পূর্বে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে কিনা। যদি আপনি কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইউনিভার্সিটিকে দেখাতে ব্যর্থ হন, তবে ইউনিভার্সিটি আপনার সঙ্গে কী করবে, ইউনিভার্সিটি আপনাকে তখন একটি কোর্স অফার করবে। এই কোর্সটির নাম হলো আইইপি। আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আইইপি কোর্সটি অফার করা হবে, এই আইইপি কোর্সটি করার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে আলাদা করে টাকা পে করতে হবে, এবং এই টাকাটির পরিমাণ সাধারণত ইউনিভার্সিটি ভেদে 2000 রিঙ্গিত থেকে শুরু করে 4000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে, যা বাংলা টাকায় মোটামুটি 65,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি মালয়েশিয়াতে এই আইএলটিএস ছাড়া চলে আসেন তবে আপনাকে ইউনিভার্সিটি আইপি অফার করবে, এবং এই আইপি কোর্সের জন্য আপনি এই টাকাটি পে করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন এই আইপি কোর্স ছাড়া ইউনিভার্সিটির মেন যে কোর্স রয়েছে, আপনার যে কোর্স রিলেটেড সাবজেক্টে আপনি এসেছেন সেই কোর্সে এনরোল করবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রিপারেশান নিতে হবে যে আপনি ইউনিভার্সিটিতে আসছেন আইএলটিএস ছাড়া, আপনাকে একটি নতুন ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স করতে হবে যেটির নাম আইপি। এখানে শেষ নয়, আপনি ইংলিশ কোর্স আইপিতে এনরোল করলেন এবং আপনি ইউনিভার্সিটিতে পে করলেন, কিন্তু এখানেই সেই পুরো বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। কেননা আপনাকে আইপিতে সময় দেওয়া হবে সাধারণত 3 মাস। আপনি 3 মাসের মধ্যে আইপি কোর্স করবেন। এর পাশাপাশি আপনাকে অবশ্যই যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, লাইক সেটা হতে পারে লিঙ্গুইস্টিক স্কিল, সেটা হতে পারে আইএলটিএস, সেটা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট রয়েছে সেটি দিতে হবে, এবং এটার যে কোর্স এবং এটার যে স্কোর সেটা সাধারণত B2 লেভেল পর্যন্ত হতে হবে। আপনি যদি লিঙ্গুইস্টিক স্কিল পরীক্ষা দেন তাহলে ইউনিভার্সিটি ভেদে 150 মার্ক থেকে শুরু করে 180 পর্যন্ত অ্যাকসেপ্ট করে, এবং যদি আপনি আইএলটিএস দিয়ে থাকেন তাহলে 5.5 থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে।
এখন আপনি মালয়েশিয়াতে চলে আসলেন, আইএলপি কোর্সে এনরোল করলেন। এখন আপনাকে আইএলপি কোর্স যে 3 মাস চলবে, এই চলমান পিরিয়ডে আপনাকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে বসার জন্য। আপনাকে এখন পুরো একটা হিসাবটা ক্লিয়ার করে দেই। ধরুন আপনার ইউনিভার্সিটিতে চার্জ করেছে 3000 রিঙ্গিত ফর আইপি, তাহলে আপনার চলে গেল বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা। এবং আপনি যদি কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে এগেন বসেন, তাহলে আপনাকে দিতে হবে মোটামুটি ইংলিশ টেস্ট ভেদে ধরে নিলাম 22,000 থেকে শুরু করে, আইএলস হইলে মোটামুটি 29,500 বা 30,000 টাকা। তাহলে আপনাকে ওইদিকে 1 লক্ষ টাকা প্লাস 30,000 টাকা, মোটামুটি 1,30,000 টাকা আপনাকে আলাদা খরচ করতে হবে। এবং এই 3 মাস, যে 3 মাস আপনি মেন কোর্সে এনরোল করতে পারলেন না, এই 3 মাস কিন্তু আপনার লিভিং কস্ট থেকে শুরু করে আপনার পুরো যে খরচ, এটাও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা মানসিকভাবে চিন্তা করতে হবে, আপনার আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসলে আলাদা করে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েই যাবে, আপনি সেটা যেভাবেই ক্যালকুলেশন করেন না কেন। তাই আমার সিদ্ধান্ত হলো, এবং আমি আপনাকে পরামর্শ দেব, আপনার যদি দেশে একান্তই প্রবলেম না থাকে, আপনি যদি চান মালয়েশিয়াতেই চলে আসবেন এবং আপনার হাতে যদি টাইম থাকে, তাহলে অবশ্যই নিজ দেশে থেকে আপনি আপনার যে আইএলটিএস এক্সাম কিংবা যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে একটা সুন্দর স্কোর নিয়ে আপনি মালয়েশিয়াতে চলে আসুন। এতে আপনি আসার সাথে সাথে মেন কোর্সে এনরোল করতে পারবেন এবং আপনি ক্লাস করতে পারবেন সেই প্রথম সেমিস্টার থেকেই। এতে আপনার যে আলাদা একটা খরচ, এটা লাগবে না। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি একান্তই দেশের সমস্যা, আপনাকে মালয়েশিয়াতে চলে যেতে হবে বা দেশ ছেড়ে চলে যেতে হবে, এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন, তাহলে আপনি করতে পারেন আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে চলে আসতে পারেন। এটি একটা সুযোগ বলবো আমি। কেন সুযোগ? আইএলটিএস ছাড়া কোনো দেশেই যাওয়া যায় না। আইএলটিএস ছাড়া কোনো দেশে যাওয়া যায় না। অনেক স্টুডেন্টের 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু মালয়েশিয়া একমাত্র দেশ যে আইএলটিএস ছাড়া আপনাকে সুযোগ দিচ্ছে। কিন্তু আপনার যদি একান্ত সমস্যা হয়ে যায়, আপনি আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসুন, আইপি কোর্স করুন, দেন আপনি মেন কোর্সে এনরোল করুন। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার হাতে সময় আছে, তবে অবশ্যই আমার নিজ দেশ বাংলাদেশ, নিজ দেশে অবস্থান করে আইএলটিএস দিয়ে দেন বিদেশে আসা ভালো। কারণ বিদেশে ইংলিশ কোর্স করা একটি নতুন হ্যাসেল, এবং এই প্যারাটা সবাই নিতে পারে না, এবং মানসিকভাবে প্রথমেই ভারাক্রান্ত হয়ে যায় এবং মানসিকভাবে প্রথমে ধাক্কা খেয়ে যায়। তাই আপনি বিদেশে আসার পূর্বে যে কোনো একটি বিষয়ে পরিপূর্ণ জেনে তারপরে বিদেশে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই কমেন্ট করবেন আপনি পরবর্তী ভিডিও কোন টপিকের উপর জানতে চান। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে পরবর্তী ভিডিওটি বানানোর। ধন্যবাদ।